গ্রামের রঙের দোকানে সকাল সকাল কিছু লোক বসে চা খাচ্ছে আর গল্প করছে। কিছুক্ষণ পর সেখানে একজন ভদ্রলোক আসে, এসে জিজ্ঞেস করে, আপনাদের এখানে কি কারো একটা বাসা ভাড়া পাওয়া যাবে? আপনাদের কারো এখানে একটা বাড়ি ভাড়া হবে। হে, আমার একটা বাড়ি পাকা আছে, চলেন যাই। তারা যাওয়ার পর সেখানে বলা বলি হচ্ছে, লোকটাকে দেখে বেশি একটা সুবিধার মনে হচ্ছে না। হ্যাঁ, আমার কাছেও তো সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা, যাই হোক, সে বুঝবে। সে লোকটিকে বাড়িটি ভালোভাবে ঘুরে দেখালো, আর লোকটি বলল, হ্যাঁ, বাড়িটা তো আমার কাছে অনেক পছন্দ হয়েছে। হে, বাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। রাতে সেই ভাড়াটিয়ার রূপ একদম বদলে গেল। গ্রামের ছেলে শিমুল শহর থেকে বাড়ি আসছিল, তখন সেই ভাড়াটিয়া লোকটি ডাক দিল তাকে। এই শিমুল, এইদিকে আয়, এইদিকে আয়। আসতে বলছি না। পরের দিন সকালে শিমুলের দেহটি পাওয়া গেল নদীর সেই গাছের নিচে। সবাই তো অবাক, এ কি হলো? এই শিমুলের কিভাবে পরের দিন মৃত্যু সকালে হলো? শিমুলের দেহটি গ্রামে আবার পাওয়া গেল নতুন কোনো বিপদ নদীর চলে সেই এলো? গাছের নিচে। আল্লাহ, সবাই কি তো হয়ে অবাক, গেল? এ কি হলো? বাড়ির মালিক চাচার কাছে এসে বলছে, চাচা, ভাড়াটিয়া লোকটিকে আমার সুবিধা মনে হচ্ছে না। তার আচরণ কেমন লাগছে আমার কাছে। চাচা, আমার বাড়িতে নতুন যে লোকটি আমার বাসায় উঠেছে তাকে কেমন জানি লাগছে। তার আচরণ আমার কাছে রহস্যময় মনে হচ্ছে। রাতে তারা সিদ্ধান্ত নিল, তারা সেই ভাড়াটিয়ার বাড়িতে যাবে আর দেখবে সে কি করে। যেই কথা সেই কাজ। রাতে তারা সেই ভাড়াটিয়ার বাড়ির সামনে যায় আর গিয়ে দেখে সে এক অদ্ভুত কাহিনী। যা দেখল তাতে তারা বিস্মিত হলো।